এবং আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আজকে এই নৌযানটিকে করা হয়েছে। দুজনের জন্য কিন্তু একটি আরামদায়ক বিছনা আছে এবং শীতকালের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। দেখতে পাচ্ছেন এমবি অভিযান 10, বর্তমান নাম হচ্ছে এমবি আল আরাফ 7। আজকে সম্পূর্ণ নৌযানটির রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পুনরায় কালো অধ্যায় শেষ করে শোলা মুলাদি নৌপথে চলাচল করছে এমবি আল আরাফ 7। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ রিভিউ দেখুন। এখন আল আরাফ 7 নৌযানটিতে প্রবেশ করে আপনাদেরকে সম্পূর্ণ নৌযানটি ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকুন। আমরা প্রবেশ করছি এমবি আল আরাফ 7 সাবেক অভিযান 10 নৌযানটিতে। এটা হচ্ছে নিচতলার ফন্ডেক। এখান থেকে কেবিনের চাবি সংগ্রহ করবেন আপনারা এবং একটু ডেকে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হলো সাবেক অভিযান 10, বর্তমান আল আরাফ 7-এর ডেক। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু যাত্রী হয়েছে এবং একটু ইঞ্জিনের কাছাকাছি যাব। এটা হচ্ছে নিচতলায় ডেক যাত্রীদের জন্য দোকান এবং চা কফি পেয়ে যাবেন এখানে। আমরা এখন একটু কেবিন সাইডে প্রবেশ করব, ইঞ্জিন রুমের সাইডে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল আরাফ 7 নৌযানটির ইঞ্জিন রুম। এই ইঞ্জিন রুম থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল। এখন কিন্তু পরিপূর্ণ নতুন রূপে প্রবেশ করেছে এমবি আল আরাফ 7 সাবেক অভিযান 10 নৌযানটি। ছয় সিলিন্ডার বিশিষ্ট 2টি ইঞ্জিন। নৌযানটির ক্যান্টিন। দ্বিতীয় তলার ডেকে প্রবেশ করব এবং সর্বশেষে কিন্তু আমরা কেবিন সাইডেও প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে অভিযান 10 নৌযানটির দ্বিতীয় তলার ডেক। এখানেও কিন্তু নিচতলার মতনই যাত্রী হয়েছে, দেখতে পাচ্ছেন। আজকে শোলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 8:40 এবং একটু ছাদে প্রবেশ করি আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ নৌযানটি কিন্তু আজকে ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আমরা সাবেক অভিযান 10 নৌযানটির পিছনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপ এবং এখানে অজুর ব্যবস্থা করা হয়েছে এবং পেছন থেকে সামনে প্রবেশ করার পথ কিন্তু বন্ধ। আমরা কেবিন সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা এখন অভিযান 10 নৌযানটির রিভার সাইড কেবিন সাইডে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আগের চেয়ে কিন্তু আরও বেশি আকর্ষণীয় করা হয়েছে নৌযানটিকে, কারণ আপনারা সকলেই জানেন যে একটি দুর্ঘটনা হয়েছিল বিশাল আকারের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিযান 10 নৌযানটির দ্বিতীয় তলার ফন্ডেক এবং আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আজকে এই নৌযানটিকে। আমিও আজকে সংস্কারের পর এই প্রথম প্রবেশ করেছি নৌযানটিতে। দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ডেকোরেশন করা হয়েছে নৌযানটিকে এবং অনেক সুন্দর লাগছে। এবং আমরা বিজনেস ক্লাসের সাইডে চলে আসলাম। এটা হচ্ছে তৃতীয় তলায় প্রবেশের সিঁড়ি। একটু ভিআইপি জোনে প্রবেশ করে আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে আল আরাফ 7 নৌযানটির ভিআইপি কেবিন। এখানে 4টি কেবিন রয়েছে। এখনও কিন্তু কেবিনের নেম প্লেট বসানো হয়নি, অতি শিগগিরই বসানো হবে। আপনাদেরকে এখন একটু ভিআইপি কেবিনটি ঘুরিয়ে দেখাবো। ভিআইপি কেবিন 1
এখানে দেখতে পাচ্ছেন দুজনের জন্য কিন্তু একটি আরামদায়ক বিছনা আছে এবং শীতকালের জন্য কিন্তু কম্বল দেওয়া হয়েছে এবং ডেকোরেশন দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এবং এসি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং জানালায় পর্দা ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু আপনি আপনার জামা কাপড় রাখতে পারবেন এবং এখানে সম্ভবত টিভির ব্যবস্থা করা হবে এবং একটি টেবিল দেওয়া আছে এবং এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং ড্রয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে ড্রয়ার আছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন এবং বাথরুম সহ অ্যাটাচ বাথরুম হাই কমোড এবং একটি বেসিন আছে খুবই সুন্দর করা হয়েছে ভিআইপি কেবিনটিকে এবং সাথে কিন্তু অ্যাটাচ বারান্দা এখানে আপনি নদী উপভোগ করতে পারবেন এখান থেকে আমরা তৃতীয় তলায় প্রবেশ করব আমরা তৃতীয় তলায় আছি এমবি আল আরাফ 7 নৌযানটির এখনো আরো বেশ কিছু কাজ কিন্তু বাকি আছে কেবিনের নাম্বার প্লেটের জায়গায় কিন্তু এখনো বসানো হয়নি প্লেট এখানে যাত্রীদের জন্য কলের ব্যবস্থা করা হয়েছে এখানেও কিন্তু আরো ডেকোরেশনের কাজ করা হয়েছে এবং লাইটিং এর কাজ বাকি আছে আজকে কিন্তু যাত্রী কম দেখতে পাচ্ছেন এখান থেকে পিছনে যেতে পারবেন কিন্তু আপাতত তালা বন্ধ করা আছে আমরা অভিযান 10 এবং বর্তমান আল আরাফ 7 নৌযানটির তৃতীয় তলায় অবস্থান করছে এখানেও কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং এখনো পর্যন্ত সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার বের করা আছে এলইডি নেম প্লেট বসানোর জন্য এবং সম্পূর্ণ নৌযানটিতে কিন্তু সিসি ক্যামেরা লক্ষ্য করছি এবং আল আরাফ 7 নৌযানটির মাস্টার ব্রিজে চলে আসলাম এখান থেকে কিন্তু নৌযানটিকে কন্ট্রোল করা হয় এমবি আল আরাফ 7 নৌযানটিতে আছি মেসাজ আল আরাফ অ্যান্ড কোম্পানি নৌযানটি বেশ বড়সড় একটি দুর্ঘটনায় পড়েছিল গত 3 বছর আগে 23শে ডিসেম্বর 2021 সালে এবং বর্তমানে নৌযানটি পুনরায় আবারও সার্ভিসে ফিরেছে আশা করি বেশ ভালোভাবে সার্ভিস দিতে পারবে নৌযানটি আমরা এখন নৌযান থেকে দেখালাম আপনাদেরকে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এই ছিল আমাদের আজকের আল আরাফ 7 নৌযানটির রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম